ইউপি নির্বাচনে পুলিশের রাইফেল কেড়ে শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে এবার সাবেক 2 এমপি সহ 38 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গেল বুধবার নিহত শিক্ষার্থী মাহবুব আলমের বাবা আব্দুল জব্বার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি করেন। পরবর্তীতে আদালতের বিচারক পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। নিহতের বাসা বালিয়াডাঙ্গি উপজেলা পারিয়া ইউনিয়নের মাছখুরিয়া গ্রামের বাসিন্দা। মামলার সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও 2 আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম ও তার ছেলে সাবেক এমপি মাজারুল ইসলাম সুজন, ছোট ছেলে মমিরুল ইসলাম সুমন, ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাতিজা সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, 2 সাবেক এমপির এপিএস কামরুজ্জামান শামীম, ইউপি সদস্য শাহ আলম সহ 38 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো 150 জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার সূত্রে জানা গেছে, 2016 সালের 7 মে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে 2 সাবেক এমপির নির্দেশনায় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভোট কারচুপি করতে কালডাঙ্গা দাখিল মাদ্রাসা মাঠে প্রবেশ করে। এতে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে উপস্থিত ব্যক্তিদের এলোপাথারি মারধর করে। এ সময় অনেক ভোটার গুরুতর আহত হয়। এক পর্যায়ে আসামিরা দায়িত্বরত পুলিশ সদস্যের রাইফেল কেড়ে নিয়ে উপস্থিত ভোটার ও সর্বসাধারণের উপর গুলি চালায়। এছাড়া অবৈধ পিস্তল দিয়ে ভোটারদের উপর গুলি চালাতে থাকলে এইচএসসি পরীক্ষার্থী মাহবুব আলম সহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে মাদ্রাসা মাঠে পড়ে থাকে। পরে সেখানেই মারা যায় মাহবুব আলম। পরবর্তীতে নিহতের বাবা থানায় মামলা করতে গেলে মামলা গ্রহণ করেননি। সে কারণে মামলাটি নতুন করে আদালতে দায়ের করে নিহতের বাবা।